সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে যখন এসছি, পাশে যে ফ্ল্যাটটা হচ্ছে নতুন, সেই ফ্ল্যাটের একটা জানলায় দেখো ছোট্ট একটা পাখি বসে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ভীষণ ডাকছে, মানে এত মিষ্টি ডাক, আর এত কাছ থেকে এই ছোট্ট একটা পাখিকে দেখতে পাচ্ছি। আর এই ধরনের পাখি তো এখন দেখাই যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের মোবাইলের টাওয়ারের জন্য। তো ওই পাখিটাকে আমি ক্যাপচার না করে পারলাম না। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে ব্লগটা অনেক লেটে স্টার্ট করছি। সকাল থেকে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজ ছিল। তো এখন আমরা হঠাৎ আমাদের প্ল্যান হলো কি আমরা আজকে বাইরে খেতে যাব, মানে লাঞ্চটা বাইরে করব। তো সেই কারণে বেরোচ্ছি। মোটামুটি এখন 1টা বেজে গেছে, এখন যাচ্ছি। আর আজকে ওয়েদারটাও দারুণ। তো আজকে যেহেতু মিস্টার মল্লিকের ছুটি আছে, তো সেই কারণে ভাবলাম আজকেই বেরিয়ে যাই। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, মানে বৃষ্টিও হচ্ছে না, এইদিকে মেঘলা মেঘলা ওয়েদার, আর বেশ হাওয়া দিচ্ছে ভালো। আজকে সকাল থেকে রান্না ছিল না ঠিকই, তবে রান্না যেহেতু ছিল না, অন্যান্য কাজ মানে ঘর পরিষ্কারের কাজ টাজ অনেক কিছু করেছি। জামা কাপড় অনেক জমে গেছিলো, সেগুলোকে গুছিয়েছি। তো গুছিয়ে টুছিয়ে এখন বেরিয়েছি। আজকে আমাদের ভেজ ডে, তো সেই কারণে মিস্টার মল্লিক বলল চলো, এখানে খুব মহারাষ্ট্রিয়ান একটা সুন্দর মানে জায়গা আছে মহারাষ্ট্রিয়ানদের, যেখানে সম্পূর্ণটাই ভেজ থালি। তো সেখানেই এসছি। আর এখানে দেখো, এখানে রুটি দিয়েছে, ভাত দিয়েছে, তারপরে এখানে কারি দিয়েছে। কারি চাওয়াল কিন্তু মহারাষ্ট্রিয়ানদের মধ্যে খুব বিখ্যাত। তারপর একটা মিক্স ভেজ দিয়েছে, ছোলার তরকারি দিয়েছে। আর রিশু মানে এইগুলো নেয়নি, রিশু মহারাষ্ট্রিয়ান থালি নেয়নি, ও খালি পনির রেজালাকে কিছু একটা নিয়েছিল, আর আলু পরোটা নিয়েছে, আর ওই বুন্দের রায়তা যেটা হয় সেটা নিয়েছে। তো বেশ ভালো ছিল খাবার দাবার। আর সবচেয়ে ভালো ছিল না, গরম গরম সার্ভ করছিল, যেটা আরও বেশি ভালো লাগছিল। তো চলো আমরা খাবার দাবার এনজয় করি, খেয়ে দিয়ে তারপরে ওই ধারে কাছে কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে। তো চলা যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু স্যাটারডে, তো সেই কারণে আজকে আমরা ভেজ থালি খেলাম, বেশ ভালো খেলাম। আর খাবারগুলো সবচেয়ে ভালো হচ্ছে গরম গরম ছিল। এটা একটা মানে ওই মহারাষ্ট্রিয়ান জায়গা, এখানে সামনেই যে অফিস আছে, সমস্ত অফিসের লোকজন খায়। তো ভেজই পাওয়া যায় এইখানে। আর খুব ভালো খেলাম। আর রোদ উঠে গেছে এখন অনেকটাই। এখন একটু পাহাড়ের দিকে ঘুরতে যাব। ভেবেছিলাম রোদটা থাকবে না, মানে সকালের দিকে রোদটা ছিল না, যার কারণেই আজকে বেরোনো। তো এখন বেরিয়ে দেখছি বেশ রোদ উঠে গেছে। এটা হচ্ছে বিষ্ণুপুর, মানে জামশেদপুরের মেন সিটি যেটা। এই যে মারোয়ারি ভোজনালয়, এইখানে আমরা খেলাম। সুন্দর একটা লাঞ্চের পর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি। এটা যাচ্ছি আমরা হচ্ছে বিষ্ণুপুরের মেন যে পার্কটা আছে না, জুবিলি পার্কের সামনে দিয়ে যাচ্ছি। আর জামশেদপুর বলো, জামশেদপুরের মানে পুরো এলাকাটাই, কিংবা ঝাড়খণ্ডেই বলো, এখানে মেন আকর্ষণ না, এখানে ভীষণ সুন্দর গাছপালা। যেরকম উন্নত শহরে একটা সব কিছু যেরকম থাকে, তার সাথে সাথে না ভীষণ গাছপালা। এখানে মনে হয় গাছপালা কাটার নিয়ম নেই, কিছু একটা হবে। কেন কি সুন্দর রাস্তাঘাটের পাশাপাশি এত সুন্দর গাছপালাও রেখেছে, তো সেটা সত্যি প্রশংসনীয় একটা শহরের জন্য। তো এইখানটা বেশ ঘন বন দেখতে পাচ্ছি, বেশ মানে ভালোই বড় অনেক একটা জঙ্গল বন টাইপের। আর দুই পাশে তো দুই পাশে বন। আর ডান দিকে যে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জুবিলি পার্ক। তো জুবিলি পার্কের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। রিশু ডাবের জল খাবি? হ্যাঁ, রিশু এত টেস্টি খাবার পেয়ে অনেক খেয়ে নিয়েছে, রিশু বলছে। লাস্টে কোল্ড ড্রিঙ্কসও পুরো খাইনি। এদিকে সবসময় বলে আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও, এদিকে খাইনি। তো দেখতে দেখতে শহর থেকে বেরিয়ে এখন আমরা পাহাড়ের পথ ধরে নিয়েছি। এটা হচ্ছে ওই ডালমা লেক, দলমা পাহাড়, ওই দিকটা যাওয়ার রাস্তা। এই দিকটা কিন্তু বেশ ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ। আর এই যে ডান সাইডে পাহাড়, বা সাইডে পাহাড় কেটে এই রাস্তাটা বানিয়েছে। তাই রাস্তাটা খুব একটা বেশি চওড়া না, একদমই সরু। মানে অপোজিট সাইড থেকে একটা বড় গাড়ি এসে গেলে সাইড দিতে বেশ সমস্যা হয়ে যায়। তো এখন এই জায়গাটা খুব সাবধানে ড্রাইভ করতে হয়। আর বেশ মানে রাস্তার আঁক বাঁক আছে, পাহাড়ি রাস্তা যেরকম হয়।
তো দেখতে পাচ্ছ এই ডান সাইডে বিশাল ঘন মানে বন জঙ্গল, আর খাদ আছে, কিন্তু অনেক বড় একটা খাদ আছে। কিছুটা সমতলে নেমে গেছি, আর ওই যে সামনে একটি ছোট্ট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। এই এলাকাগুলো বেশ ভালো লাগে। এবারে তো বৃষ্টি কম বলে কিছুটা মানে রুক্ষ দেখাচ্ছে। আগেরবার যখন জামশেদপুরে এসেছিলাম এই টাইমে না ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কেন জানি না এবারে এত বৃষ্টি কম। আর বৃষ্টির জন্য না সব কিছু এখনও শুকনো শুকনো। বৃষ্টি হলে এই সব রাস্তাঘাটগুলো আরও সুন্দর লাগে। রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা কতটা উঁচু হয়ে গেছে। এখানে পাহাড়ি রাস্তায় এরকম। তো দেখতে দেখতে আমরা দেখো পুরুলিয়ার কাছে মানে পুরুলিয়া যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। পুরুলিয়া যাইনি, পুরুলিয়া যাওয়ার রাস্তা ধরেছি। তো পুরুলিয়া এখানে 60 কিলোমিটার দেখাচ্ছে, মানে পুরুলিয়া 60 কিলোমিটার। তবে মেন পুরুলিয়া যেখানে আছে সেটা যেতে কিন্তু বেশ দূর আছে। আর এখানে দেখো ওই পাহাড়টার মাথার উপর সমস্ত মেঘগুলো গিয়ে জড়ো হচ্ছে, বৃষ্টি নামবে বলে। এই জায়গাটা কি সুন্দর লাগছে। তবে বৃষ্টি কিন্তু হয়নি, ওই ছিটেফোঁটা একটু হয়েছে ব্যাস, মানে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না এবারে। কেন কি জানি, এটা মানে পরিবেশের জন্যই হবে হয়তো। বৃষ্টি হলে আরও ভালো লাগে। এই ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ, এই ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ। দূরে দেখো একটা সিনারির মতো লাগছে, দূরে পাহাড়, সামনে এখানটায় পুরো চাষের জমি। পিঁপড়েরা কত উঁচু ঢিবি করেছে এইখানটায়। আমরা এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখন রোডটা নেই, আর দারুণ লাগছে এখানটায়। এখানটায় পাহাড়টা নেই, পাহাড়টা অনেকটা দূরে চলে গেছে। আর এখানটায় চারদিকে ফাঁকা এলাকা, পুরো ক্ষেত জমি আর দূরে পাহাড়, দারুণ ল্যান্ডস্কেপটা। এই যে পুরো ফাঁকা ফাঁকা রোড, এখান থেকে সোজা চলে গেলে পুরুলিয়া। ওই পাহাড়ের ওই পাড়টা হচ্ছে জামশেদপুর। এই পাহাড়টা টপকে আমরা এসেছি, পাহাড়ের ওই পাড়ে হচ্ছে জামশেদপুর। পুরো মালভূমির মতো এরকম উঁচু নিচু উঁচু নিচু। এই জায়গাটার পাহাড়টা দেখো কি উঁচু, এখানটায় পাহাড়টা, আর সেরকম ঘন জঙ্গল। এই উঁচু পাহাড়টা, আবার রোদ উঠে গেছে। কোনখানে আমরা এসছি? এটা ডিমনা লেক। এইখানটা মাঝখানটায় লেক, এই ধারে জলগুলো নোংরা, ওইখানে মাঝখানে জলগুলো পরিষ্কার, আর ওর পাশে পাহাড়। আর আমরা এখন চা খেতে আর ওইদিকে যাব। তো এখন বেজে গেছে 8:30, বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই। এখন কালকের জন্য ব্রেকফাস্ট হবে, যে টিফিনটা হবে মানে হচ্ছে আলুর দম হবে, সেটা বানিয়ে রাখছি। কালকে না এখানে ওই গ্যাসের পাইপলাইন আসবে, যার জন্য তাড়াতাড়ি আমাকে রান্নাবান্না করে রান্নাঘর ছেড়ে দিতে হবে। তো আজকে ভালোই ঘুরলাম, বেশ হঠাৎ করে প্ল্যান হলো, মানে প্ল্যান হয়েছে সকাল থেকে উঠে, রান্না করতে ইচ্ছা করছিল না, তো বললাম চলো আজকে বাইরে খেয়ে নিই। আর আজকে যেহেতু ভেজ, তো ভালোই খেলাম দোকানটাতে। আর ওই দোকানটাতে না কড়াই পনিরটা খুব ভালো করেছিল, তো আমি সঙ্গে করে বেঁধেও নিয়ে এসেছি, ওটা রাতেও খেয়ে নেবো, রাতে রুটি দিয়ে কড়াই পনির হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে একটা ছোট্ট উইকেন্ড ভালোই কাটালাম বেশ। আর কালকে সানডে, কালকে সারাদিন বাড়িই থাকবো। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য এতটাই রাখছি, টাটা, গুড নাইট। গুড নাইট এখনই বলে দিই, গুড নাইট।